আসসালামু আলাইকুম। আজকে রাইট হোমওয়ার্কসের 9 নাম্বার ক্লাস আমরা করব দ্যাট এর রুলস। আমরা জানি যদি কোনো একটা বাক্যে দ্যাট দ্বারা দুটো বাক্যকে আমরা যুক্ত করি, এটা আমরা আগেও জানি, আগের ক্লাসে পড়ছি দ্যাট কনজাংশন। সুতরাং দ্যাট দ্বারা যুক্ত থাকলে দ্যাট এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, দ্যাট এর পরে হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, মানে আবার বলতেছি, দ্যাট এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে দ্যাট এর পরে কি হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আই থট, থিংক এর পাস্ট টেন্স থট, পাস্ট টেন্স। তাহলে এটা পাস্ট টেন্স হলে আই সি হার বিফোর, তার মানে এই দ্যাট এর পূর্বে পাস্ট টেন্স হলে দ্যাট এর পরে কি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি হবে আই হ্যাড সিন, সি স সিন ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই থট দ্যাট আই হ্যাড সিন হার বিফোর। ঠিক আছে, এটা গেল। আরেকটা উদাহরণ হচ্ছে দ্যাট দ্বারা যুক্ত আরেকটা, মানে দ্যাট এর পূর্বে যদি পাস্ট টেন্স হয়, এটা ভার্ব 2, তাহলে দ্যাট এর পরে কি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হি ডু এর পাস্ট পারফেক্ট কি হবে হি হ্যাড ডান দা অফেন্স, অফেন্স মানে অপরাধ। ঠিক আছে, তাহলে আমরা রুলসটা কি করলাম, দ্যাট এর পূর্বে যদি পাস্ট টেন্স হয়, দ্যাট এর পরের যে ক্লজটা আছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, এটা গেল দ্যাট এর 1 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসটা কি, 2 নাম্বার রুলসটা যদি আমরা দেখি, আমরা এভাবে বলতে পারবো যে দ্যাট এর পূর্বে যদি দ্যাট এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, ঠিক আছে, দ্যাট এর পরের ক্লজের পরে, মানে এখানে সাবজেক্ট বা এখানে হবে হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট, অথবা অর সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিং প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যদি এই, তার মানে দ্যাট এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে দ্যাট এর পরে দুটো টেন্স হতে পারবে। যদি এই, মানে এখানে যদি, মানে অবজেক্টের পরে যদি কি থাকে ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, ঠিক আছে, দ্য লাস্ট ডে এগুলো। তার মানে আমরা প্রথম রুলসে কি করছিলাম যে দ্যাট এর পূর্বে পাস্ট ইনডিফিনিট হলে দ্যাট এর পরে পাস্ট পারফেক্ট হবে নরমাল। কিন্তু দ্যাট এর পরে যদি, দ্যাট এর পরে ক্লজটা যদি ইয়েস্টারডে, দ্য লাস্ট ডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর এগুলো উল্লেখ থাকে, তাহলে দুটো টেন্স হতে পারবে। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট হতে পারবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারবে। উদাহরণ যদি আমরা দেখতে চাই, এরকম যে হি সেড, সে বলল, পাস্ট টেন্স হি সেড দ্যাট হি ডু, আমরা সহজ সহজ উদাহরণ দিয়ে শিখবো। হ্যাঁ, হু ডু দ্য ওয়ার্ক, মানে হি ডু দ্য ওয়ার্ক দ্য প্রিভিয়াস ডে। তো আমরা জানি, আমরা কি করলাম, যদি প্রিভিয়াস ডে থাকে, ইয়েস্টারডে থাকে, দ্য ডে বিফোর থাকে, তখন এটা পাস্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তাহলে এর উত্তর কি দাঁড়াবে, হি হ্যাড ডানও হতে পারবে, অথবা had been doing ও হতে পারে। সো আমরা বুঝতে পারলাম দ্যাট এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে দ্যাট এর পরের অংশ কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। দ্যাট এর পূর্বে পাস্ট টেন্স থাকলে দ্যাট এর পরের অংশ পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে যদি দ্য ডে বিফোর, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে এই শব্দগুলো উল্লেখ থাকে। 3 নাম্বার দ্যাট এর যে রুলস, সেটা হচ্ছে দ্যাট এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট হয়, দ্যাট এর পরেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারবে, প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কখন, ঠিক আছে। আমরা একটু আগে বললাম পাস্ট টেন্স হলে এখানে পাস্ট পারফেক্ট হবে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু এখন কি লিখলাম 3 নম্বরে, যে দ্যাট এর পূর্বে পাস্ট ইনডিফিনিট আছে, দ্যাট এর পরে কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা হচ্ছে যে দ্যাট এর পূর্বের অংশ পাস্ট টেন্স থাকলেও দ্যাট এর পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে যদি এই অংশতে, এই দ্যাট এর পরের অংশ যদি কি থাকে চিরন্তন সত্য বোঝায় অথবা অভ্যাসগত কর্ম বোঝায়। চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ যদি বোঝায়, তাহলে এই পাশটা চেঞ্জ হবে না। যেমন the teacher said that, টিচার বলল যে, বলেছিল মানে আগে বলেছিল, ঠিক আছে, কি বলেছিল
ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার টিচার বলেছিল যে the earth moves round the sun। টিচার বলেছিল কি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা সব সময়ের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা আমরা আবার একটা উদাহরণ দিতে পারি, said that honesty is the best policy। ঠিক আছে, সো এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট। সর্বোপরি আমরা যেটা বললাম যে দ্যাট এর পূর্বে যদি পাস্ট টেন্স হয় দ্যাট এর পরে পাস্ট পারফেক্ট হতে পারবে, দ্যাট এর পূর্বে যদি পাস্ট টেন্স হয় দ্যাট এর পরে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারবে যদি ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর থাকে, অথবা দ্যাট এর পূর্বে যদি পাস্ট টেন্স হয় দ্যাট এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারবে যদি দ্যাট এর পরের অংশটা চিরন্তন অথবা অভ্যাসগত কোনো কাজ বোঝায়। আশা করি দ্যাট এর রুলস গুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।